কারোর না বলা গল্প শুনতে চাই। কৌতূহল তো তোমার চিরসঙ্গী রাধে, কিন্তু আজ সেটা এত গভীর কেন? কোন গল্পের খোঁজে হারিয়ে গেলে তুমি? অনেকদিন ধরেই আমার মনে এক নারীর জীবনের কথা জানার ইচ্ছে জেগেছে, যার হাসির আড়ালে লুকিয়ে ছিল অজস্র ব্যথা। আমি জানতে চাই দ্রৌপদীর সেই অজানা কাহিনী। দ্রৌপদী, এক নাম যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে অগ্নির শিখা, অপমানের অন্ধকার আর অদম্য শক্তির দীপ্তি। ঠিক আছে রাধে, আজ তবে আমি তোমায় শোনাবো সেই কাহিনী। এই যে তোমরা দেখছো, সে কেবল এক রাজকন্যা নয়, সে এক তপস্বিনী আত্মা, যার যাত্রা শুরু হয়েছিল বহু জন্ম আগে। তার পুনর্জন্মে গভীর তপস্যায় লীন হয়ে সে আহ্বান করেছিলেন শিবকে। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে দেবাদিদেব মহাদেব, আমি এমন এক স্বামী চাই যে হবে বীর, যে হবে জ্ঞানী, যে হবে ধৈর্যশীল, যে হবে ন্যায়পরায়ণ, যে হবে শক্তিশালী। তুমি একাধিক গুণের স্বামী চেয়েছ, তোমার প্রার্থনা পূর্ণ হবে অবশ্যই। পরবর্তী জন্মে তুমি পাবে 5 স্বামী। 5 স্বামী? এ কেমন বর? সময়ই তার উত্তর দেবে। তথাস্তু। মায়েরা রূপ নিলেন। পাঞ্চাল নরেশ মহারাজ ধ্রুপদ প্রতিশোধ পরায়ণ হয়ে পুত্র লাভের দেবতারা আমাদের উপর কৃপা করে।
এই পুত্র প্রসাদ স্বরূপ দিয়েছেন। এবার সময় এসে গেছে সেই মহাপ্রসাদ ভক্তি ভরে গ্রহণ করা, যা আপনার ভাগ্যে লেখা আছে। নিজের সেই পুত্রের জন্ম কামনা করে আহুতি দিন মহারাজ।